फ्रेंड्स गुड मर्निंग सबाइके वेलकम टू माई चैनल एज ब्लग। तो आमी सायनी आबार चले एलाम तोमादेर काछे नतुन एकटा ब्लग निये। तो एखन बाजे भोर 5:30। तो तोमरा भाबतेई पारो जे भोर 5:30टार समय এই মেয়েটা এরকম সেজে গুজে মানে চলে এসেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আজকে আমাদের একটু সুন্দরবন যাওয়ার প্ল্যান রয়েছে। আর তার জন্যই সকাল সকাল উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে পুরো রেডি। আমরা সুন্দরবন যাব। আর যেহেতু আমার বাড়ি বসিরহাট, তো এখান থেকে সুন্দরবন বেশি দূর না। তার জন্য যে অন্য গাড়ি রিজার্ভ করে কিংবা কিছু যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা বাইকেই যাব। তো তোমাদের সাথে পুরো রাস্তাটা আমি বলতেই যাব যে আমি কোথা দিয়ে যাচ্ছি কি, যাতে তোমরাও আসতে পারো যারা বসিরহাটে থাকো বাইকে করে। আর ওখানে গিয়ে পুরোটাই মানে সুন্দরবন যেহেতু আগে আমি কখনো যাইনি, সেক্ষেত্রে ভাবলাম যে এবারে যখন মানে ব্লগ করছি আর ইউটিউবে চ্যানেল খুলেছি, তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম তারপরে সুন্দরবন যাচ্ছি, একটা অন্যরকম এক্সপেরিমেন্ট। তো ওখানে গিয়ে পুরো জায়গাটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারবো, আর তোমাদের সাথে একটু মাঝে মাঝে গল্পও করতে পারবো, আর আমারও মানে একটু ঘোরা হবে। তো ভাবলাম তাহলে সুন্দরবন যাওয়াই যায়। তো তার জন্যই আর কি আজকে অলরেডি আমরা রেডি হয়ে গেছি। আকাশ হয়তো অর্ধেক রাস্তা এসেও গেছে, ও আমাকে বাড়ি থেকে আর কি পিক আপ করবে। তো অলরেডি বেরিয়েও পড়েছে বাড়ি থেকে, অর্ধেক রাস্তা এসেও গেছে। তো চলো ফ্রেন্ডস, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার মানে আমি ওর সাথে বাইকে উঠবো, উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কারণ এর মধ্যে আর হয়তো কথা বলা হবে না। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম, ওটা আমি বারবারই ভুলে যাই, তাও আমার মনে করে করে বলতে হয়। সেটা হলো আমার ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো আর যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে কিংবা কিছু, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমার এখানে ভুল হয়েছে। যেহেতু আমি তোমাদের আগেই বলেছি, আমি এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ নতুন, একটু তো মানে ভুল হতেই পারে, তাই না? তো তোমরা যদি আমাকে ভুলগুলো মানে ধরিয়ে দাও, তাহলে আমি নেক্সট টাইম থেকে সেইগুলো আর করবো না। তো চলো ফ্রেন্ডস, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, আমি অলরেডি বেরিয়ে পড়েছি, বাইকে রয়েছি, আকাশ বাইক চালাচ্ছে, আর মধুদার ওয়াইফ আমাদের আগে চলে গেছে। তো আমি এখন আছি হাসনাবাদ, তোমরা দেখতেই পাচ্ছ হাসনাবাদ মার্কেটের মধ্যে আমরা রয়েছি। আমি বলেছিলাম যে আমি যে রাস্তা দিয়ে যাব তোমাদের পুরো রাস্তাটাই দেখাবো আর কি, কোথা দিয়ে যাচ্ছি। কারণ তোমরা যদি বাইকে যেতে চাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে আমার ভিডিওটা দেখলে। তো তার জন্যই আর কি। তো চলো আরও ওইদিকে যাই, আর গিয়ে আর একটু সামনে গিয়ে আবার তোমাদের সাথে আমি ফ্রেন্ডস, আমি অলরেডি চলে এসেছি হিঙ্গলগঞ্জ। আর এই যে দেখো পিছন দিকে লেখা রয়েছে হিঙ্গলগঞ্জ বাজার। তো হিঙ্গলগঞ্জে চলে এসেছি, আর বাইক থেকে একটু নেমেও পড়েছি, কারণ আমরা সকালবেলা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, আর কিছু খাওয়া হয়নি সকালবেলা, যেহেতু অনেক সকালে কিছু খাওয়াও যায় না। তো তার জন্য একটু টিফিন করব আর কিছু খাবো, তো তার জন্য বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টির যে দোকানটা আছে, এখান থেকে কিছু একটা মানে খেতে হবে। তো আমরা খেয়ে নেই, আর তোমরা এইভাবেই সাথে থাকো আর দেখতে থাকো। A few moments later. আমি অলরেডি চলে এসেছি লেবুখালিতে। তো লেবুখালি ভ্যাসেল ঘাট, এটা এই যে দেখতেই পাচ্ছ ঘাটটা। তো আমরা এবার নদীটা পার হব। তো জানি না, এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ভয় লাগছে। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর মানে আজকে বেরিয়েছি, তো আজকে খুব একটা রোদ নেই, আজকে একটু মানে একটু মেঘলা আছে, আর অল্প অল্প রোদ আছে।
খুব একটা রোদ নেই এখানে, তো সেক্ষেত্রে খুব ভালোই লাগছে। আর এই আশপাশের পরিবেশটা খুব সুন্দর, এখানে বেশ ভালোই লাগছে। আর এই আমার পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, তো ওটা একটা পার্ক টাইপের করা রয়েছে। জানি না ওখানে কেউ যায় কি না, পার্কের মতোই লাগলো। আর এইদিকে সব তো গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে। আর এই যে এই ঘাটে এখান দিয়েই আমরা যাব, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ফ্রেন্ডস, আমরা এখন ভ্যাসেলে করে নদী পার হচ্ছি। তো এখন নদীর ঠিক মাঝখানে আমরা রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে চারিপাশে জল, খুব ভয়ও লাগছে। তো তার মধ্যে থেকেও আমি রেকর্ডটা করছি। তো এখন আমরা লেবুতলা ঘাট থেকে দুলদুলি ঘাটে নামবো ভ্যাসেলে করে। আর ওই পারে নেবে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা এখানে কিভাবে আসবে। যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা কিভাবে আসবে, আর আমি এই দুলদুলি ঘাটে নেবে এখান থেকে কোন রাস্তা দিয়ে যাব সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। তো তোমরা এভাবেই দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি দুলদুলি ঘাটে নেমে গেছি। ও আমরা বাইকে করে এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি, অলরেডি বেরিয়েও গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমরা এখান থেকে কিভাবে যাবে। তো যারা কলকাতা থেকে সুন্দরবনে আসবে ভাবছো, তারা শিয়ালদা টু হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদে নেবে। তোমরা যে কোনো গাড়ি তো পেয়েই যাবে, অটো টোটো তোমরা পেয়েই যাবে সুন্দরবনে যাওয়ার জন্য। আর সুন্দরবনে যেতে হলে তোমরা যারা বাইকে করে যাবে ভাবছো, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ফলো করো যে আমি কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এছাড়া তোমরা 4 হুইলার নিয়েও এখানে আসতে পারো। হাসনাবাদ থেকে তোমরা লেবুতলা ঘাট পেরিয়ে দুলদুলি ঘাটে নেবে, ওখান থেকে যোগেশগঞ্জ বাজার হয়ে সুন্দরবনে যেতে পারো। তো চলো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর যোগেশগঞ্জ বাজারের উপর দিয়েই আমরা এখন যাব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো ফ্রেন্ডস, এবার তোমরা দেখতে পেলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, আর এবারে আমরা সুন্দরবন ঢুকছি। তো তোমাদেরকে এবারে আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। চলে এসেছি সুন্দরবন, যেটা তোমাদেরকে সকালে বলেছিলাম যে সুন্দরবন যাচ্ছি। তো এতক্ষণ পর অলরেডি আমরা চলে আসলাম। তো এই যে আমার পেছন দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু সুন্দরবন, ঠিক আছে। আর এই সামনে দিয়ে যে নদীটা যাচ্ছে, এটা কিন্তু নদী রায়মঙ্গল নদী, এইটা, ঠিক আছে। তোমরা দেখো নদীটা অনেক চওড়া, আর এই জঙ্গলেই কিন্তু ওই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আর হরিণ আছে। তো আর ওই সাইডটা ওটা হচ্ছে ফরেস্ট অফিস, ওখানে টাওয়ার আছে, ও টাওয়ার থেকে উঠে পুরো জঙ্গলটা আর কি ওখান থেকে দেখা যায়। ওখানে নদীর ঘাট আছে, তোমরা হয়তো ভিডিওতে দেখবে, ওখানে নদীর ঘাট রয়েছে, ঘাট থেকে উঠতে হয়। আমরা চেষ্টা করব ঘাট থেকে উঠে ওখানে গিয়ে সবটা দেখানোর, জানি না কতটা পারবো, কারণ নদীর জল দেখে প্রচুর ভয় লাগছে। নদীটা তো দেখো, নদীটা এতটাই বড় যে নদী না সমুদ্র বোঝা যাচ্ছে না, কুল কিনারা দেখা যাচ্ছে না, প্রচুর ডিপ আর প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে নদীতে প্রচুর ঢেউ হচ্ছে, যার ফলে আমাদের নৌকা করে ওদিকটা যেতেও একটু ভয় লাগছে। তবে চেষ্টা করব, যেহেতু এখানে ঘুরতে এসেছি, তো তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, যাতে পুরোটা দেখাতে পারি তোমাদেরকে। তো এইদিকেও দেখো, এইদিকেও একটু জঙ্গল টাইপের রয়েছে নদীর ধারে, আর এই জায়গাটায় একটু ফাঁকা মাঠ মতো রয়েছে, মাঠ ঠিক না, এখানে
নদীতে যখন মানে জোয়ার টোয়ার থাকে না, এই জায়গাটায় পুরোটাই জল মানে উঠে যায়, দেখে বোঝাই যাচ্ছে। তো সুন্দরবন সবাই আসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, আমরা জানি না কতটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবো, তো চেষ্টা তো করাই যায় তাই না, যেহেতু এত দূর থেকে এসছি ঘুরতে, তাও আবার বাইকে করে, তো চেষ্টা করব দেখার, আর দেখবো যে ওই সাইডটায় যেতে পারি কিনা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আর এভাবেই আমার সাথে জুড়ে থাকো। এই হলো কালীতলার যে ঘাটের কথা বলছিলাম, যে ফরেস্ট অফিস আমরা যাবো কিনা ভাবছিলাম, তো আমরা যাচ্ছি ফরেস্ট অফিস। এই যে এখান থেকে নৌকাটা ভাড়া করতে হয়, তো নৌকা ভাড়া করতে গেলে 300 টাকা লাগে। 300 টাকায় ওরা ওখানে 40 থেকে 1 ঘন্টা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এছাড়াও পার হেড 50 টাকা করেও হয়, সেটা ওখানে এমনি জাস্ট নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। আর তোমরা যদি 300 টাকা দিয়ে তোমরা ভাড়া করো, তাহলে ওখানে গিয়ে তোমরা কিছুক্ষণ দেখতে পারবে, থাকতে পারবে, তার জন্য তো আমরা 300 টাকার ওইটাই আমরা ভাড়া করেছি। তো আমরা অলরেডি ওখানে আমরা মানে এতে উঠবো, তো উঠে আমরা দেখি বাঘমামার যদি দেখা টাকা পাই আর কি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর এভাবেই দেখি। আমি অলরেডি চলে এসেছি ফরেস্ট অফিসে, মানে ওখান থেকে নৌকাটা নামিয়েছে ঘাটে, আর এখন ঘাটেতেই আছি। তো এখান দিয়ে এবার ঢুকবো, আর এই যে জঙ্গলটা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি, ভীষণ ভয় লাগছে, কারণ হুট করে যদি আবার বাঘটাক চলে আসে, কিংবা এদিকে সেই বলে না যে ডাঙায় বাঘ আর জলে কুমির, এখন এই মানে নদীতেও হচ্ছে কুমির, তো এবার বাঘ যদি হুট করে চলে আসে আমি জলেও ঝাঁপ মারতে পারবো না, তো ভীষণ ভয়ে ভয়ে আছি। তো চলো তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাই, মানে জানি না দেখতে পারবো কি না বাঘ, তো তবুও চেষ্টা তো করাই যায় তাই না, তো চলো। চলে এসেছি ফরেস্ট অফিসের ভেতরে, এখন আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটলে কি এরা পুরোটা মানে টাওয়ারে উঠে সবটা আর কি দেখাবে আমাদেরকে। তো এই যে দেখো তোমরা আমার পেছনে যে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ না আসতে পারে তার জন্য, আর এই সাইডে ওরকম জাল দিয়ে ঘেরা আছে যাতে বাঘ না আসতে পারে তার জন্য। তো একদম জঙ্গলের মাঝখানে আমরা, তো আমরা এই গেটটা দিয়ে এখন ঢুকবো, আর এই সাইডে জানি না এটা কি আছে, আর
এই জায়গাটা একটা বসার খুব সুন্দর জায়গা করা আছে, বসাই যায়, খুব সুন্দর জায়গাটা দেখেই মনে হচ্ছে বসে পড়ি, কিন্তু এখন বসা যাবে না যেহেতু আমাদের ঘুরিয়ে দেখাতে হবে তোমাদের, না হলে তো তোমরা ভিডিওটা দেখবে না। তো সেক্ষেত্রে আমার সাথে থাকো, আর ভেতরটা কেমন সেটা তোমাদের দেখতে হলে তোমরা ভিডিওটা এইভাবেই দেখতে থাকো। নানান টাইপের গাছপালা থাকে না, যেগুলো থেকে অনেক কিছু জানা যায়। আমি জানি না আমি এখানে কি কি গাছ আছে, ভেতরে প্রচুর টাইপের ওষুধি গাছপত্র আছে যেগুলো দিয়ে ওষুধ তৈরি হয়, তো এখানে প্রচুর আছে। তো দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সুন্দরবনটা পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দিয়ে পুরো মানে গাছগাছলা দিয়ে ভরা। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো কিন্তু এখন মানে কি বলবো মোস্ট ডেঞ্জারাস এরিয়ার মধ্যে রয়েছি। এখন বাঘটার যদি হুট করে চলে আসে আমাদের দেখে তো কিছু করার থাকবে না, মানে দৌড়ে গিয়ে নদীতেও ঝাঁপ মারতে পারবো না, কারণ নদীতে কিন্তু হচ্ছে বড় বড় কুমির রয়েছে। এখন আমরা কি একটা মানে পরিস্থিতির মধ্যে রয়েছি তাহলে তোমরাই ভাবো। তো এইবার চলো তোমাদেরকে দেখাই। তো ওটা দেখো সামনে একটা ছোট্ট হনুমান রয়েছে, খুব সুন্দর দেখতে হনুমানটা। তো হুট করে দেখলাম ও আসলো, কোথা থেকে এসছে জানি না, এখানকার ওদের পোশাক কিনা জানি না, তো হুট করে দেখলাম বেরিয়ে আসলো, ভালো লাগছে বেশ। এসেছি, আর এইদিকে এর মধ্যে একটা পুকুর রয়েছে, এখানে ফরেস্ট অফিসার হয়তো স্নান টান করে, আর এই সাইডে দেখো এই সাইডে ফরেস্ট অফিসাররা থাকে, তার জন্য এই জায়গাটা করা রয়েছে, এই যে এইটা করা রয়েছে। আর চারিদিকটা এমনি খুব সুন্দর ফুল গাছ, পাতাবাহার গাছ দিয়ে ভেতরটা সাজানো আছে, খুব সুন্দর ফুল ফুটে আছে দেখো। তো বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ না। আর কি বলবো, তোমরা পারলে অন্তত একদিনের জন্য এখানে আসতেই পারো, কিংবা কেউ যদি মনে করবে এখানে এসে থাকবে তার জন্য এখানে হোটেল ভাড়া নিয়ে তোমরা থাকতেই পারো। আর জায়গাটা খুবই সুন্দর, আর তোমরা অবশ্যই কিন্তু এখানে যদি আসো তো এখানে কিন্তু মানে ফরেস্ট অফিসে তোমরা যদি মানে তোমরা আসবেই ফরেস্ট অফিসে, কারণ ফরেস্ট অফিসে তোমরা যদি না আসো না তোমরা মানে অনেক কিছু মিস করে যাবে। এখান থেকে তুমি টাওয়ার রয়েছে দেখো, এই যে টাওয়ারে উঠলে না, এখান থেকে উপরে উঠলে ওখান থেকে আর কি যাদের ভাগ্যটা একটু ভালো থাকে তারা আর কি বাংলামায় দেখা পায়। তো জানি না আমরা দেখা পাবো কি না, তার জন্যই আর কি এখানে এসেছি। তো তোমরা যদি এখানে আসো তো এই জায়গাটাও তোমরা এখানে কিন্তু এসো একবারের জন্য হলো, ঠিক আছে? তো দেখো এই দিকটা দেখাই, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ। তো জানি না ক্যামেরায় কতটা আমি দেখাতে পারছি, তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানো সম্পূর্ণটা। তো ক্যামেরায় তো সবটা দেখানো যায় না, পসিবলও হয় না, তাই না? তো এখানে পুরোটা নিজে চোখে দেখতে হলে কিন্তু এখানে তোমাদের আসতে হবে, না হলে কিন্তু কখনোই সম্ভব না। তো চলো তোমাদেরকে আর বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাই। আর এই যে টাওয়ারটা রয়েছে, টাওয়ারটায় উঠে তোমাদেরকে আমি দেখাবো যে বাঘমা দেখতে পাই কি না। যদি দেখতে পাই তাহলে সেটা আমি ক্যামেরা করার চেষ্টা করব। তো চলো।
কাছে এসে গেছি। এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তো আমরা এবার উঠবো আর উঠে দেখি ওপরে যদি দেখা টাকা পাই, তোমাদেরকে তো বললামই। তো চলো আমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু এটা অনেক উপরে, আর চারিপাশে শুধু সবুজ সবুজ সবুজে সবুজ, মানে কি বলবো, জায়গাটা খুবই সুন্দর। আর আমরা কিন্তু এখন জঙ্গলের ঠিক মাঝখানে আছি, দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে পুরোটা কিন্তু জঙ্গল। হ্যাঁ, পুরোটা কিন্তু জঙ্গল, আর এখানে অনেক বন্য জীবজন্তু ওখানে ভর্তি। আর সামনেটায় সুন্দর পার্ক মতো একটু করার, মাঝে দেখতে পাচ্ছ যে বড় বড় পুকুর মতো করা রয়েছে। তো ওখানে কিন্তু মিষ্টি জল ধরা আছে, ফরেস্ট অফিসাররা ওখানে মিষ্টি জল ধরে রেখেছে যাতে হরিণ এসে ওখানে এসে জল খেতে পারে। আর ওই যে সাদা বালি যে অংশটা তোমরা দেখছো, ওখানে কিন্তু বাঘ আসে, মানে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ফেমাস, তো বাঘ ওখানে এসে কিন্তু রেস্ট নেয়। তো তোমরা এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে যদি একটু টাইম তোমরা এখানে কাটাও না, মানে মোটামুটি একটু টাইম যদি এখানে থাকো তোমরা, তো এখান থেকে বাঘ বা মানে হরিণ তোমরা দেখতেই পাবে। তো আমাদের যেহেতু একটু তাড়া আছে, তো তার জন্য আমাদের এখান থেকে নেমে যেতে হচ্ছে। টাওয়ার থেকে নেমে পড়েছি, বাঘের দেখা পাইনি, ভীষণ দুঃখ মনে। আর এই সাইডে আর একটু ঘোরার জায়গা রয়েছে, পুরোটা ঘোরা হয়নি যেহেতু। তো এই দেখো আমার পেছন দিকে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানটায় যাচ্ছি। তো জঙ্গল, নিচটাতে আবার জল রয়েছে, আর এখান দিয়ে একটা পাশের একটা এরকম সাঁকো টাইপের করা রয়েছে, তো খুব সুন্দর জায়গাটা। কিন্তু একদম জঙ্গলের মাঝখানে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এরকম মানে বেড়া দেওয়া, মানে বেড়া না, তার দিয়ে পুরোটা দেওয়া আছে, কারণ বাঘ তারের ভীষণ ভয় পায়, তো সেই জন্য তার দিয়ে পুরোটা মানে ওরা ঘিরে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই জঙ্গলেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। আমাদের ভাগ্য খারাপ, তো তার কী করা যাবে বলো, বাঘটাকে আর দেখতে পেলাম না। তো এই সাইডে ওই যে যাওয়ার যে জায়গাটা, ওটা না আরও ভেতরে জঙ্গলের মধ্যে যাওয়া যেত, কিন্তু জায়গাটা জানি না কেন, হয়তো ওর মধ্যে বাঘ হয়তো ঢুকে গেছিলো কি, যা হোক কোনো কারণে ওইটা বন্ধ করে দিয়েছে। তো যেহেতু যেতে পারলাম না, ওটা তোমাদেরকে আর দেখাতে পারবো না। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আর আবার সেই নৌকা করে আবার আমাদের ওই পারে যেতে হবে। তো ফ্রেন্ডস, এই আজকের ব্লগটা আমি এখানে স্টপ করব, কারণ এখানে এখন প্রচণ্ড পরিমাণে কি বলবো ডিহাইড্রেশন হচ্ছে আমার, কারণ সকালবেলা বেরিয়ে এত দূর এসে এতটা ঘুরলাম, তো এখন তো রেস্ট নিতেই হবে আর কিছু খেতে হবে। আর আমরা হচ্ছে ওর ফ্রেন্ডসের যে রিলেটিভ আছে সেই তাদের বাড়িতে আজকে থাকবো। তো দেখা হবে তোমাদের সাথে আবার সুন্দরবন পার্ট 2-তে, সেটা খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট দিন সেই ভিডিওটা আমি আপলোড করব এডিট করে। তো দেখা হবে তোমাদের সাথে আবার সেই ব্লগে। তো আজকের মতো ফ্রেন্ডস ব্লগটা আমি এখানে স্টপ করব, কারণ প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছে আমার। তো সেক্ষেত্রে আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, দেখা হবে তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা।